হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো এবং যারা কমার্স নিয়ে পড়ছো তাদের মেন সাবজেক্ট হলো অ্যাকাউন্টেন্সি। তো অ্যাকাউন্টেন্সি যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। তো আমি আমার চ্যানেলে অলরেডি কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের উপরে 7খানা ভিডিও কিন্তু আপলোড করে রেখেছি। যদি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো দেখে নাও। আর আজ আমরা যে টপিকটার উপরে এই ভিডিওটা করতে চলেছি সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে দ্যাট ইজ ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস। অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস এর উপর 10খানা কেস স্টাডি আছে। তো আমি তোমাদের কাছে এক এক করে সমস্ত কেস স্টাডি তুলে ধরছি। ওকে, তো চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। পড়াশোনা এখন হবে আরও সহজে। আজই গুগল প্লে স্টোর খুলুন, সার্চ করুন AICTS আর এক ক্লিকে ডাউনলোড করে নিন অ্যাপটি। দেখো, নাম্বার 1, দেয়ার আর টু মেথডস টু ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করার জন্য নাম্বার 1 প্রোডাক্ট মেথড, নাম্বার 2 হচ্ছে অ্যাভারেজ পিরিয়ড মেথড। ঠিক, তো প্রোডাক্ট মেথডটা কি বলছে? প্রোডাক্ট মেথড হচ্ছে সেটাই when amount is withdrawn on different dates। কি বলছে? বিভিন্ন ডেটে, কোনো সিস্টেমেটিক থাকবে না। ধরো আজ 15 তারিখে তুললো, 1 তারিখে তুললো, 10 তারিখে তুললো, যে কোনো মাসে বা 2 মাস তুললো না, তারপরে মাসে গিয়ে 1 মাস তুললো, দ্যাট ইজ হচ্ছে ইররেগুলার। বলতে পারলাম। এবং দ্য অ্যামাউন্ট ইজ নট ইকুয়াল, মানে সেম অ্যামাউন্ট যে তুলবে তারও কোনো মানে নেই। ধরো কখনো 10,000 টাকা তুলেছে, কখনো আবার 5,000 টাকা তুলেছে, কখনো আবার 8,000 টাকা তুলেছে। তো দ্যাট ইজ দ্য, যদি এরকম কোনো সিচুয়েশন আসে তখন আমরা কোন মেথডটাকে ইউজ করবো? প্রোডাক্ট মেথড ইউজ করবো। ওকে, বলতে পারলাম। তো এই প্রোডাক্ট মেথডের মধ্যে কি বলছে? ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড বাই দুটো মেথড হয় আবার, সেটা হলো কি সিম্পল মেথড আর একটা হলো প্রোডাক্ট মেথড। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস কি বলেছে? ইন আ পার্টনারশিপ ইন্টারেস্ট অন ড্রয়িং 15% পার অ্যানাম। মাথায় রাখো, 15% পার অ্যানাম কথা অর্থ হলো বছরে 15%। ওকে, বলতে পারলাম। ইয়ার এন্ডেড 31 মার্চ 2024। বলছে বছর কবে শেষ হচ্ছে? 31 মার্চ 2024 গিয়ে বছর শেষ হচ্ছে। ভালো কথা। 1 মে 2023 20,000 টাকা তুলেছে। 1 অগস্ট 2023 50,000 টাকা তুলেছে। 30 সেপ্টেম্বর 2023 20,000 টাকা তুলেছে। তাহলে দেখো ডিফারেন্ট ডেট। এখানে কিন্তু কোনো সেম যে মাসের প্রথমে তুলেছে বা মাসের মিডিলে তুলেছে বা মাসের শেষে তুলেছে বা কোয়ার্টারের প্রথম, কোয়ার্টারের মিডিল বা কোয়ার্টারের শেষ, এরকম কিছু কোথাও বলা নেই। 1 মে, 1 অগস্ট, 30 সেপ্টেম্বর, আবার 31 জানুয়ারি, আর লাস্টেটা হচ্ছে 31 মার্চ 20,000 টাকা উইথড্র করেছে। তো এটা হয়ে গেল পুরো অঙ্কটা। তো তোমাকে কি বলেছে? ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট চার্জেবল ফ্রম দ্য পার্টনার। বলছে ইন্টারেস্টটা কিভাবে ক্যালকুলেট করবে। তো দেখো, আমি আবার বলছি তোমাকে, একটু পেছনে যাবো আবার একটু সামনে আসবো। ওকে, তো দেখো প্রথম যে মেথডটা রয়েছে সেটা হলো প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথডের ক্ষেত্রে নাম্বার 1 ডিফারেন্ট ডেট থাকবে, বুঝে গেছো। আর অ্যামাউন্ট ইজ নট ইকুয়াল, সেম অ্যামাউন্ট প্রত্যেক মাসে তুলবে না, এটাও বুঝে গেছো। তাহলে এই দুটো পয়েন্ট তুমি বুঝে গেলে। ঠিক আছে, দেখো ডেটটা ডিফারেন্ট আর অ্যামাউন্টটা ডিফারেন্ট। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? স্যার বুঝে গেছি। এবার আমাকে বলুন স্যার সেকেন্ড পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টটা কি? ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড বাই প্রোডাক্ট মেথডের মধ্যে আবার দুটো মেথড হয়, একটা হচ্ছে সিম্পল মেথড আর একটা হচ্ছে প্রোডাক্ট মেথড। বলতে পারলাম। তো তুমি বলে স্যার প্রোডাক্ট মেথডের ভেতরে আবার প্রোডাক্ট মেথড? হ্যাঁ, প্রোডাক্ট অ্যাকচুয়ালি নামই হলো প্রোডাক্ট মেথড, মানে এটাই আমরা ফলো করব। আমরা সিম্পল মেথডটা ফলো করব না, তবুও আমি তোমাদেরকে শিখিয়ে রাখছি, ঠিক আছে, যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি সবটাই জানি। ওকে, তো দেখো ফার্স্ট হচ্ছে সিম্পল মেথড। সিম্পল মেথড কি করলে? তুমি ডেটগুলো না পুরো লেফট সাইডে লিখে নিলে, অ্যামাউন্টটা লিখলে 1 মে 20,000 টাকা, 1 অগস্ট 50,000 টাকা, এইভাবে 31 মার্চ 2024 20,000 টাকা। তুমি অ্যামাউন্টগুলো এখান থেকে দেখো, দেখে তুমি বসিয়ে দিলে, বলে ঠিক। নাম্বার অফ মান্থ আপ টু 31 মার্চ 2024। তুমি বলে স্যার এটা মানে আমি বুঝতে পারলাম না, এটা কি আছে? এটা মানেটা বুঝে নাও, তাহলে তোমার ইন্টারেস্ট অন ড্রয়িংস চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। এটাই হলো গল্প, এটাই তোমাকে ঠিক করে বার করতে হবে। বলতে পারলাম? তুমি বলে স্যার বোঝান আমি বুঝতে চাই। তো দেখো 1 এপ্রিল থেকে বছর শুরু হয়, তুমি বলে হ্যাঁ ঠিক। শেষ কবে হয়? 31 মার্চ। তো ধরো আমি এখানে যদি একটা টাইম লাইন আঁকি, ধরো এটা হলো পুরো বছরটা। তো এই পুরো বছরটা হয়ে গেল, পুরো বছরটা কত? 12 মাস। শিওর? তোমরা বুঝে গেছো? বলো 12 মাস। তুমি বলে হ্যাঁ স্যার, পুরো একটা বছর মানে তো 12 মাসই হবে। সেটা এপ্রিল টু মার্চও হতে পারে ম্যাক্সিমাম অঙ্কে, আবার কোনো অঙ্কে জানুয়ারি টু ডিসেম্বরও হতে পারে। সেটা তুমি দেখে নেবে তোমাকে কি বলেছে। ঠিক, কি বলেছে? 1 মেতে ড্র করেছে। তাহলে এটা ধরো আমি কথা বলছি, এই মাসটা হলো এপ্রিল মাস, ঠিক আছে। তো এপ্রিল মাসে কোনো কিছু কি ড্র করেছিল? তুমি বলে না, ড্র করেনি। আচ্ছা, এই প্রথম যে ড্রয়িংসটা করেছে কবে? সেটা হলো 1 মে, মানে 1/5 প্রথম ড্রয়িংসটা করেছে। বলো এটা কি ক্লিয়ার সবার কাছে? তুমি বলে হ্যাঁ ক্লিয়ার। আর এই বছরের শেষ ডেটটা কত? 31/3, তাই না? 31শে মার্চ। ইয়ার যাই হোক, তোমার কোনো ভেবে লাভ নেই। তো এটা হলো এপ্রিল। এপ্রিল মাসে কোনো ড্রয়িং করেনি। ফার্স্ট ড্রয়িং কবে করেছে? 1 মে। বলতে পারলাম 2023-এ। বলছে এই 1 মেতে ড্রয়িং করার পর তোমার আর বছরে কতদিন বেঁচে আছে? হাউ মেনি মান্থস আর লেফট? অর্থাৎ প্রথম ড্রয়িং করার পর থেকে তোমার বছর শেষ হতে আর কত মাস বাকি আছে? খুব সোজা হিসাব, 12 মাসে বছর হয়। তুমি বলে হ্যাঁ স্যার। সেখান থেকে 1 মাস ড্রয়িং করেনি, মানে ড্র করেনি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? মে মাসে তুলছে, তাহলে একটা মাস পুরো বাদ যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে 1 মাইনাস করে দাও, তাহলে ক মাস বাকি থাকছে? 11। তুমি এভাবেও ক্যালকুলেট করতে পারো, অথবা তুমি এভাবেও ক্যালকুলেট করতে পারো মে, জুন, জুলাই, আগস্ট,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেখো 11 মাস আসছে, কেন মে মাসটাকে তোমায় ধরতে হবে আপ টু মার্চ মাস অব্দি, তাহলে 11 আসছে। তুমি বলে স্যার ওকে ক্লিয়ার। সেম ওয়েতে 1 অগাস্ট থেকে তোমাকে কি করতে হবে 31 মার্চ, ধরে নাও এটা হলো 1 অগাস্ট, এই জায়গাটা হলো 1 অগাস্ট, তাহলে এখান থেকে 31 মার্চ কতটা বাকি আছে? তুমি বলে স্যার কিভাবে কাউন্ট করবো? একদম করগুনে কাউন্ট করে নাও। দেখো অগাস্ট মাসটাকে তোমায় ধরতে হবে, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে ক মাস বাকি রইলো? 8 মাস। তুমি দেখো এখানে 8 বসিয়ে দিলে, ওকে বলতে পারলাম। তাহলে কত মাস বাকি রয়েছে? 8 মাস বাকি রয়েছে। তারপর এটা বলেছে 30 সেপ্টেম্বর, ধরো এখানে 30 সেপ্টেম্বর, তাহলে 30 সেপ্টেম্বর বলেছে, তাহলে তুমি কি সেপ্টেম্বর মাসটাকে ধরবে? না, সেপ্টেম্বর মাসটাকে আমরা ধরবো না। তাহলে আমরা কোথা থেকে ধরবো? অক্টোবর থেকে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে ক মাস হচ্ছে? 6 মাস। 6 মাস বাকি আছে, ওকে স্যার। আচ্ছা, তারপরে বলেছে 31 জানুয়ারি, অর্থাৎ 31 জানুয়ারি। তো তুমি 31 জানুয়ারি এখানে তাহলে দাগ দিয়ে দিলে, তাহলে 31 জানুয়ারি বলেছে মানে জানুয়ারি মাসের শেষে, তাহলে তুমি জানুয়ারি মাসটাকে ধরবে না, তাহলে তুমি কোথা থেকে ধরবে? ফেব্রুয়ারি থেকে। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, তাহলে ক মাস বাকি রইলো? 2 মাস। আর লাস্ট যে ড্রয়িংটা করেছে সেটা একদম লাস্ট ডেটে গিয়ে তুলেছে, তাহলে আর কোনো মাসই বাকি নেই, তাহলে সেক্ষেত্রে এখানে কি হয়ে গেল? 0। তুমি বলে স্যার এগুলো তো বুঝে গেলাম, এবার ক্যালকুলেট কিভাবে করবো? যেহেতু এটা সিম্পল মেথড, একদম ইজি কিভাবে ক্যালকুলেট করা হয়। দেখো প্রথমটা দেখো 20,000 টাকা রয়েছে, তুমি 20,000 টাকাটা বসিয়ে দিলে, তুমি বলে একদম ওকে স্যার। 15% বলেছিল, রেট কত? 15% বলেছিল, তুমি কি করলে? 15/100 বসিয়ে দিলে, ওকে বলতে পারলাম। এখান থেকে তুমি মাস কত পেয়েছিলে? 11, তাহলে এটা কি হবে? 11/12। কেন? 12 মাসে বছর হয়, তাহলে 11 মাসের হিসাব করবো। কেন আমাকে তো আমি ইন্টারেস্টটা কত দিনের নেবো? 11 মাসের, তাহলে 11/12 বলতে পারলাম। ঠিক বলে তোমার বেরোবে 2750। তুমি দেখো এখানে বসিয়ে দিলে। সেম ওয়েতে তুমি আবার কি করলে? এটা কত ছিল? 8। আমি এখানে ক্যালকুলেশনটা করে দেখাইনি, তাহলে অনেক বড় হয়ে যেত পিডিএফটা। এটা তুমি করে দেখো, 50,000 টাকা, 50,000 টাকার উপরে 15%, এটা কি হবে? 8/12 করলে দেবে 5,000 টাকা বেরোবে, ওকে বলতে পারলাম। 20,000 টাকার উপরে 15%, 15/100 ইন্টু 6/12 করলে কত হবে? 1,500 টাকা। 60,000 টাকা ইন্টু 15/100 ইন্টু 2/12, ঠিক আছে বলতে পারলাম, কারণ 2 মাস রয়েছে, তাহলে এটা কত হবে? 1,500 টাকা। আর এটা তো লাস্ট, তাহলে এটার উপরে তো কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে না, কেন একদম বছরের শেষ দিনে তুলেছে 20,000 টাকাটা। দ্যাটস ওয়াই এটা কত হয়ে গেল? 0। এটাকে যোগ করলে 10,750 বেরোবে, বলতে পারলাম। কিন্তু দেখো এটা করতে তোমাকে অনেকটা স্টেপ যেতে হলো। এটার জন্য একটা ক্যালকুলেশন, এটার জন্য একটা ক্যালকুলেশন, এটার জন্য একটা ক্যালকুলেশন, এটার জন্য একটা ক্যালকুলেশন, এটার জন্য একবার একটা ক্যালকুলেশন যদি দরকার হতো, তাহলে তোমার অনেকটা স্টেপ যেতে হলো। তো হলেও এটাকে বলা হয় সিম্পল মেথড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। বাট যেটা আমরা করবো সেটা হলো প্রোডাক্ট মেথড। কি বলছে? প্রোডাক্ট মেথডে কি করবো স্যার? বলছে 1 মে 2023 ড্রটা করেছিল, ঠিক? তাহলে 20,000, 50,000, 20,000, 60,000, 20,000 প্রত্যেকটা ডেট আমরা যেরকম লিখেছিলাম আগের বেলা সেরকম ভাবে লিখে নিলাম। ঠিক এখান থেকে মাসটা যেরকম ভাবে কাউন্ট করেছিলাম সেরকম ভাবে কিন্তু আমরা মান্থটাকেও এখান থেকে কাউন্ট করে লিখে দিলাম, ওকে। 11 মাস, 8 মাস, 6 মাস, 2 মাস লেফট, মানে 11 মাস বাকি আছে, এখনো 8 মাস বাকি আছে, তাহলে এই 8 মাসে বা 6 মাসে ইন্টারেস্টটা দিতে হবে। তুমি বলে স্যার বুঝে গেলাম। এইবার কি করবো? এটাকে প্রোডাক্ট মেথড কেন বলে বলো তো? প্রোডাক্ট কথা অর্থ হলো গুণ। তুমি কি করবে? এই 20,000-কে 11 দিয়ে গুণ করে দাও। 20-কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 2,20,000। 50-কে 8 দিয়ে গুণ করে দাও, করলে কত হয়? 4 লাখ। 20,000-কে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়? 1,20,000। 60,000-কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 1,20,000। বলতে পারলাম। আর 20-কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, কেন? কিছুর সাথে যার ফিগারের সাথে তুমি 0 গুণ করবে না কেন, তাহলে 0ই হবে আনসার, ঠিক আছে? তুমি সবকটাকে যোগ করো, করলে কত বেরোবে? 8,60,000 টাকা, 8,60,000। এইটা বার করার নিয়ম হলো কি? 8,60,000 ইন্টু 15%, মানে 15/100, গল্পটা একই। 15/100, 8,60,000 ইন্টু 15/100, ঠিক আছে বলতে পারলাম, ইন্টু 1/12 হয়ে যাবে। এখানে যেরকম তুমি আলাদাভাবে করছিলে না, 11/12, 8/12, 6/12, 2/12, তাহলে তোমার কতটা খাটতে হচ্ছিল? এখানে নর্মাল 1/12 হয়ে যাবে, বলতে পারলাম। এটা মাসে আছে বলে 12 হচ্ছে, এটা যদি দিনে থাকতো 1/365। এটাই দেখো এই ফর্মুলার মধ্যে লেখা আছে, 1/365। এখানে দেখো মাস হলে 1/12, বলতে পারলাম। তো দেখো এটাই হলো ফর্মুলাটা, যে প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট মানে গুণ করার পর যেটা যোগ করছে সেটাকে টোটাল প্রোডাক্ট বলছে। রেট ডিভাইডেড বাই 100 ইন্টু 1/12, বলতে পারলাম। দুটো মেথডেই করো না কেন, আনসার কিন্তু সেমই বেরোচ্ছে, ওকে বলতে পারলাম। তো দ্যাট ইজ হচ্ছে প্রোডাক্ট মেথড আমাদের শেষ। সিম্পল মেথড একটা দেখালাম, আর হচ্ছে প্রোডাক্ট মেথড দেখালাম। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস। আমরা ক্যালকুলেট করব, কিন্তু কোন মেথডে করব? আমরা অ্যাভারেজ মেথডে করব। এবার আমরা যেটা শুরু করব সেটা হলো অ্যাভারেজ পিরিয়ড মেথড, অর্থাৎ সেকেন্ড যে মেথডটা রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো অ্যাভারেজ পিরিয়ড মেথড তোমাকে বার করতে গেলে তোমাকে প্রথম কন্ডিশনটা বুঝতে হবে। কন্ডিশনটা কি? when regular drawings are made at regular intervals, অর্থাৎ এর আগের ক্ষেত্রে কি ছিল? যে একটা রেগুলার ড্রয়িংস ছিল না, যখন ইচ্ছা মান্থের যে কোনো ডেটে উইথড্র করছিল, নাম্বার 1। নাম্বার 2, অ্যামাউন্টটাও কিন্তু সেম অ্যামাউন্ট ছিল না, ডিফারেন্ট অ্যামাউন্ট উইথড্র করছিল। এখানে কিন্তু তা হবে না, এখানে সেম অ্যামাউন্ট হবে এবং একটা রেগুলার একটা ইন্টারভেলস থাকবে। তাহলে তখন আমরা কিন্তু এই অ্যাভারেজ পিরিয়ড মেথডটাকে ইউজ করব, ওকে বলতে পারলাম। তো এই মেথডের ফর্মুলা কি? টোটাল ড্রয়িংস, আমরা টোটাল ড্রয়িংসটাকে বার করবো ইন্টু রেট ডিভাইডেড বাই 100, অর্থাৎ যদি 6% থাকে তাহলে 6 ডিভাইডেড বাই 100, যদি 10% থাকে তাহলে 10 ডিভাইডেড বাই 100, ইন্টু
যেটা এখানে মেইন ইম্পর্টেন্ট থিং সেটা হলো অ্যাভারেজ পিরিয়ড। আমাদেরকে অ্যাভারেজ পিরিয়ড ডিভাইডেড বাই 12 করতে হবে। ওকে, বলতে পারলাম। তুমি বলে স্যার অ্যাভারেজ পিরিয়ডটা বার করবো কি করে? দেখো এখানে যেহেতু অ্যাভারেজ পিরিয়ড ডিভাইডেড বাই 12 হচ্ছে, তার জন্য এই মেথডটার নাম হলো অ্যাভারেজ পিরিয়ড মেথড। ওকে, বলতে পারলাম। তো অ্যাভারেজ পিরিয়ড স্যার বার করার ফর্মুলা কি? টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস, অর্থাৎ প্রথম যে ড্রয়িংসটা হচ্ছে সেখান থেকে বছর শেষ হওয়া অবধি কত সময় রয়েছে সেটা, প্লাস টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িং, অর্থাৎ লাস্ট যে ড্রয়িংটা হচ্ছে সেই থেকে বছর শেষ অবধি কতটা সময় বাকি আছে বা কত মাস বাকি আছে, সেই দুটোকে যোগ করবো, ডিভাইড বাই 2 করবো। তুমি বলে স্যার অল্প অল্প বুঝতে পারলাম, পুরোটা বুঝতে পারলাম না। ঠিক আছে, তুমি এটাকে নোট ডাউন করো, আমি তোমাকে এক্ষুনি বোঝাবার চেষ্টা করছি। আর এই পিরিয়ডটা যদি ডেজে থাকে তাহলে তখন ডিভাইড বাই 12 করবো না, তখন আমরা ডিভাইড বাই 365 করবো। কেন? দিনে আছে, তাহলে বছর তো 365 দিনে হয়, তাহলে ওই জন্য 365 দিয়ে ভাগ করবো। ওকে, আর যদি এটা উইকে থাকে তাহলে কি করবো? 52 দিয়ে ভাগ করবো, কারণ 52 সপ্তাহ 52 উইকসে এক বছর হয়, তাহলে 52 দিয়ে ভাগ করছি। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? আচ্ছা, এখানে না আরো কিছু কেস আছে, সেই কেসগুলো এখানে একটু ডিসকাস করে নিচ্ছি আমি। তারপর আমরা কিন্তু এই অ্যাভারেজ পিরিয়ড মেথডে পুরো ডাইরেক্ট অঙ্কের মধ্যে চলে যাবো, এবং এখানেও কিন্তু একটা ছবি আঁকা তোমাদেরকে শেখাবো। তো দেখো আমরা কি দেখবো পরে, যে পয়েন্টটা বলছি কি, when total drawings are given and rate is given with per annum, অর্থাৎ টোটাল ড্রয়িংস বলা আছে। ধরো সাপোজ সেই টোটাল ড্রয়িংস বলে দিয়েছে 20,000 টাকা, 25,000 টাকা, যে কোনো একটা অ্যামাউন্ট বলে দিয়েছে। আর কি বলেছে? রেট হচ্ছে ধরো 10% পার অ্যানাম, 12% পার অ্যানাম বা 6% পার অ্যানাম। তখন কি করতে হবে? দেন ইট ইজ অ্যাজিউম দ্যাট, বলছে এটা ধরে নিতে হবে, পার্টনার হ্যাজ উইথড্রন দ্য অ্যামাউন্ট ইন দ্য মিডল অফ এভরি মান্থ। তোমাকে ধরে নিতে হবে যে প্রত্যেক মাসে মিডিলে তুলেছে, অর্থাৎ 6 ডিভাইডেড বাই 12 হবে। বলতে পারলাম? বলে স্যার এটাও বুঝতে পারলাম না। চলো আমি তোমাকে এটা ঠান্ডা মাথায় বোঝাবার চেষ্টা করছি। ধরো টোটাল ড্রয়িংস বলা আছে, আর কি বলেছে? রেট বলে দিয়েছে 6% পার অ্যানাম, ব্যাস, আর কিচ্ছু বলেনি। তুমি বলে তাহলে স্যার এটা তাহলে কি করবো? দেখো যেটা টোটাল ড্রয়িংস বলেছে ইনটু 6 ডিভাইডেড বাই 100 করলে ইনটু 6/12 করবে। কেন? ধরে নেওয়া হচ্ছে এটা প্রত্যেক মাসে মিডিলে উইথড্র করা হয়েছে, প্রত্যেক মাসে ড্রয়িংস করা হয়েছে, এবং সেটা প্রত্যেক মাসে মিডিলে। ওকে, বলতে পারলাম? তো মিড অফ দ্য মান্থ। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ইরেগুলার ড্রয়িংস আমরা না আগেই করে এসেছি, তার জন্য আমি তোমাদেরকে ইরেগুলার ড্রয়িংসটা আমি তোমাদেরকে আর বোঝালাম না। ঠিক আছে, বাট আমি না এখান থেকে কেস স্টাডিটাকে শুরু করছি, এই জায়গাটা থেকে কেস স্টাডিটা শুরু করছি। এখানে দেখো দুটো কেস আছে। তুমি বলে স্যার এখানে দুটো কেস আছে? হ্যাঁ, মিস্টার এক্স উইথড্রিউ অফ ₹10,000 টাকা। ভালো কথা, মিস্টার এক্স কি করেছে? 10,000 টাকা উইথড্র করেছে। আর কি বলা আছে? আইওডি মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস এট দ্য রেট অফ 10%। ভালো করে বোঝো প্লিজ, প্লিজ ভালো করে বোঝো। এখানে কিন্তু পার অ্যানাম কথাটা লেখা নেই। যদি পার অ্যানাম কথাটা না লেখা থাকে তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট 10,000 এর উপরে 10/100 করে দেবে। বলতে পারলাম? দ্যাট ইজ হচ্ছে কেস 2। তুমি বলে স্যার কেস 1 কোনটা ছিল? দ্যাট ইজ হচ্ছে ইরেগুলার ড্রয়িংস। এটা হয়ে গেল কেস 2। তাহলে কেস 2 কি করলে? 10,000 ইনটু 10/100 নরমাল, আর কিচ্ছু করবে না। বাট যদি বলে দিত আইওডি এট দ্য রেট অফ 10% পার অ্যানাম, দেখো এই দুটোর মধ্যে তোমার দেখে মনে হবে একই, কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে পার অ্যানাম বলা নেই, এখানে পার অ্যানাম কথাটা বলা আছে। তাহলে কি হবে স্যার? তাহলে হবে 10,000 ইনটু 10/100 ইনটু 6 ডিভাইডেড বাই 12। কারণ এই কেসটাই, এই যে দেখো কেস নাম্বার 3, এইটাই কিন্তু আমরা একটু আগে পয়েন্টটাকে ডিসকাস করলাম, তাই না? দেখো এই পয়েন্টটা when total drawings are given, এখানে কত দেওয়া ছিল? 10,000 টাকা, and given rate is given with 10% পার অ্যানাম। তাহলে বুঝে গেছো? তাহলে তোমায় কি ধরতে হবে? যে প্রত্যেক মাসে মিডিলে তুলেছে টাকাটা। তুমি স্যার মিডিলে তুলে 6/12 হয়, এটা স্যার কি বেসিসে হয় স্যার? এটাও আমি তোমাদেরকে একটু পরে আমি বোঝাবার চেষ্টা করছি। বলতে পারলাম? আমি এটা ছবিটাকে ড্রয়িং করে তোমাকে এটা বোঝাবো যে মিডল অফ দ্য মান্থ, যদি প্রত্যেক মাসে মিড অফ দ্য মান্থ যদি ড্রয়িংস উইথড্র হয় তাহলে কিভাবে 6/12 হয়। বলতে পারলাম? বা কেনই 6/12 হচ্ছে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো দুটো কেস স্টাডি? তো চলো এবার না আমরা ডাইরেক্ট অ্যাভারেজ পিরিয়ড মেথডের মধ্যে চলে যাচ্ছি। বলছে অ্যাভারেজ পিরিয়ড মেথড কখন হবে? বলছে অ্যামাউন্ট অফ ড্রয়িংস ইজ ইউনিফর্ম, তার মানে সেম অ্যামাউন্ট ড্রয়িংস হবে, আমরা জেনে গেছিলাম। আর কি বলছে? দ্য টাইম ইন্টারভেল বিটুইন টু ড্রয়িংস, অর্থাৎ প্রথম এবং সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ, এরকম ভাবে লাস্ট ড্রয়িংস, সেই যাদের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, যে ইন্টারভেলটা আছে, সেটা ইউনিফর্ম হবে। অর্থাৎ ধরো বলে দিল প্রত্যেক মাসে প্রথমে তুলছে, প্রত্যেক মাসে মিডলে তুলছে, প্রত্যেক মাসে শেষে তুলছে, প্রত্যেক কোয়ার্টারে প্রথমে তুলছে, প্রত্যেক কোয়ার্টারে মিডলে তুলছে, প্রত্যেক কোয়ার্টারে লাস্টে তুলছে, এরকম কিছু একটা ইন্টারভেলটা সেম থাকবে, ইউনিফর্ম থাকবে। তখনই কিন্তু আমরা অ্যাভারেজ পিরিয়ড মেথডটাকে ইউজ করবো। বলতে পারলাম? যেখানে ইরেগুলার মেথড থাকবে সেখানে আমরা কি করব? সেখানে আমরা প্রোডাক্ট মেথড ইউজ করব। আর যেখানে সেম ড্রয়িংস থাকবে, রেগুলার ড্রয়িংস থাকবে, রেগুলার ইন্টারভেলে রেগুলার সেম অ্যামাউন্ট থাকবে, তাহলে সেখানে আমরা অ্যাভারেজ পিরিয়ড মেথড ইউজ করব। ঠিক এই ফর্মুলাটা আমরা আগেই দেখেছি। আইওডি বার করার ফর্মুলা হলো টোটাল ড্রয়িংস রেট ডিভাইড আপন 100 ইনটু অ্যাভারেজ পিরিয়ড ডিভাইডেড বাই 12। অ্যাভারেজ পিরিয়ডটা কি? মান্থ লেফট অফ ফার্স্ট ড্রয়িংস, অর্থাৎ প্রথম ড্রয়িংসটা তোলার পর বছর শেষ হতে কত মাস বাকি আছে, প্লাস লাস্ট ড্রয়িংস তোলার পর কত মাস বছর শেষ হতে বাকি আছে। তো দুটোকে যোগ করবো, ডিভাইড বাই, ডাইরেক্ট অঙ্কের মধ্যে যাবো এবারে। তো চলো আমরা অঙ্কের মধ্যে চলে যাই। ইফ আ পার্টনার উইথড্রস ফিক্সড অ্যামাউন্ট উইথড্র করছে বিগিনিং অফ দ্য এভরি মান্থ, প্রত্যেক মাসের প্রথমে। আমি তোমাকে একটা ড্রয়িং করে বোঝাবার চেষ্টা করছি। দেখো এটা হলো পুরো বছরটা,
প্রত্যেক মাসে ড্রয়িংস করেছে। এবার তুমি প্রত্যেকটা মাস ড্র করবে কিভাবে, ভালো করে ড্রয়িংটা বোঝার চেষ্টা করো। তুমি কি করলে, পুরো একটা লম্বা একটা দাগ টানলে, এটা হলো এন্ডিং আর এটা হলো ওপেনিং, এটা হলো 1/4 বলতে পারলাম, আর এটা হলো 31/3, কেন বছরের শেষ, যে বছরই বলুন না কেন গল্পটা একই হবে, ঠিক আছে, মাথায় রাখো। এটাকে দুটো মিডিল থেকে একটা দাগ দেবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 6 মান্থ, এটা হয়ে গেল 6 মান্থ, ওকে বলতে পারলাম, মিডিল থেকে দাগ দিয়ে দিলে। আবার এই দুটো মিডিল থেকে একটা দাগ দাও, তাহলে দ্যাট ইজ ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার, দুটো কোয়ার্টার মিলিয়ে 6 মাস হলো বলতে পারলাম। আবার এই দুটো মিডিলে একটা দাগ দাও, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল থার্ড ফোর্থ কোয়ার্টার, তাহলে চারটে কোয়ার্টার মিলালে কি হচ্ছে, একটা বছর। তুমি বলে স্যার বুঝে গেছি। এবার এই যে দাগটা তুমি দিলে, এর ভেতরে দুটো দাগ দাও, এর ভেতরে দুটো দাগ দাও, এর ভিতরে দুটো দাগ দাও, এর ভেতরে দুটো দাগ দাও। দাগটা দেওয়া হয়ে গেল। এবার কি বলেছে, প্রত্যেক মাসে, ভালো করে বুঝবে, প্রত্যেক মাসের প্রথমে, বিগিনিং অফ দ্য এভরি মান্থ, তার মানে ধরো এখান থেকে এপ্রিল মাস শুরু হচ্ছে, আর এটা হলো 31শে মার্চ বলতে পারলাম, ঠিক তুমি বুঝে গেছো। তাহলে এখানে ফার্স্ট ড্রয়িংসটা হয়েছে, ফার্স্ট ড্রয়িংস কবে হয়েছে, মাসের প্রথমে। তাহলে মাসের প্রথমে যখন ড্রয়িংসটা করেছে, তাহলে এখান থেকে বছর শেষ হতে তোমার কত মাস বাকি, 12 মাস। তাহলে দেখো মান্থ লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস, তুমি কি করলে এখানে 12 বসালে, ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? প্লাস দিলে, কেন, তোমাকে অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজ মানে কি, যোগ করে ভাগ, তাই তো। লাস্ট ড্রয়িং কবে করেছো, এটা হলো লাস্ট মাস, তাহলে লাস্ট এটা হচ্ছে মার্চ মাসের প্রথম, আর এটা হচ্ছে মার্চ মাসের শেষ, তুমি বুঝে গেছো, এটা মার্চ মাসের শেষ। তাহলে তুমি কি করবে, ক মাস বাকি, লাস্ট ড্রয়িং থেকে মাস শেষ হতে 1 মাস বাকি বলতে পারলাম। তাহলে 12 প্লাস 1 করলে কত হয়, 13, তাই না। তাহলে 13 ডিভাইডেড বাই 2 করলে কত হয়, 6.5। আমি কি বলতে পারলাম? তাহলে কিভাবে তুমি আইওডি ক্যালকুলেট করবে, টোটাল ড্রয়িংস ইন্টু রেট বাই 100 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 12, ওকে বলতে পারলাম। দ্যাট ইজ হচ্ছে বিগিনিং অফ এভরি মান্থ। স্যার বুঝে গেছি। চলো আমরা পরের পয়েন্টটা দেখে নিই। এটা কি বলছে, আ পার্টনার উইথড্র ফিক্স অ্যামাউন্ট, মানে প্রত্যেক মাসে একই অ্যামাউন্ট তোলে, কিন্তু কখন তোলে, এট দ্য এন্ড অফ এভরি মান্থ, বলছে প্রত্যেক মাসের শেষে তোলে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, 5.5%। এটা তুমি মুখস্থ করে পরীক্ষা যেতে পারো, ঠিক আছে, কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমাকে বলবো মুখস্থ করো না, তুমি ব্যাপারটা বোঝো। সেম আবার টাইম লাইনটা আঁকো, দেখো পুরো রিভিশন হয়ে যাবে। আঁকলে এটাকে মাঝখান থেকে হাফ করো, তাহলে কি হয়ে গেল 6 মাস। এটাকে আবার মাঝখান থেকে হাফ করে দাও, তাহলে কি হবে, ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার। এটাকে আবার মাঝখান থেকে হাফ করে দাও, থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার, ওকে বলতে পারলাম। এবার এটার মাঝখানে দুটো দাগ, এটার মাঝখানে দুটো দাগ, এটার মাঝখানে দুটো দাগ, এটার মাঝখানে দুটো দাগ হয়ে গেল। তুমি কি বলেছে, এন্ড অফ এভরি মান্থ, তাহলে এটা এপ্রিল মাস ছিল, এপ্রিল মাসের শেষে, মানে এখানটা হচ্ছে তোমার ড্রয়িংসটা করেছে, তাহলে এখান থেকে বছর শেষ হতে আর কত মাস বাকি, দেখো এটা তো একটা মাস প্রায় হয়ে গেল, তাই না, এপ্রিল মাসের শেষে গিয়ে তুলছে, তাহলে একটা মাস হয়ে গেল, তাহলে কত মাস বাকি থাকছে, 11 মাস বলতে পারলাম, 11 মান্থ, ঠিক স্যার বুঝে গেছি। আর এটা হলো মার্চ মাসের লাস্ট একদম, তাহলে এখানে তো বছর শেষ, তাহলে এখানে কি হলো, আর ক মাস বাকি, 0 মাস বাকি আছে। তাহলে 11 ডিভাইডেড বাই 2 করলে কত হয়, 5.5। তাহলে এখানে কি হবে, 5.5 ডিভাইডেড বাই 12, ওকে একদম বুঝে গেছো সবাই। চলো পরের কেস স্টাডিটা দেখো, 3 নম্বর। ইফ পার্টনার উইথড্র ফিক্সড অ্যামাউন্ট এট দ্য মিডল অফ এভরি মান্থ, তুমি বলে স্যার ঠিক আছে এবার একদম পারবো, একদম ভেরি গুড। টাইম লাইনটাকে এঁকে নিলে, মাঝখান থেকে হাফ করলে, আবার হাফ করলে, আবার হাফ করলে, মাঝখানে দুটো দাগ, মাঝখানে দুটো দাগ, মাঝখানে আবার দুটো দাগ, আবার মাঝখানে দুটো দাগ। তুমি বলে স্যার ওকে হয়ে গেছে, ফাইন। কবে তুলছে, মিডিল অফ এভরি মান্থ, মিডিল মানে এটা হচ্ছে এপ্রিল মাসের শুরু, আর এটা হলো এপ্রিল মাসের শেষ। কি তুলছে, মিডিলে, মানে এখানে তুলেছে। তাহলে এখানে ফার্স্ট ড্রয়িংসটা করার পর বছর শেষ হতে কতদিন বাকি, জাস্ট 15 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছিল। তাহলে তুমি কি করবে, 11.5, তার মানে 11.5 মাস বাকি, ঠিক। আবার এটা হচ্ছে মার্চ মাসের শুরু, আর এটা হলো মার্চ মাসের শেষ, তাহলে মিডিলে লাস্ট ড্রয়িংটা করেছে, তাহলে আর কদিন বাকি, হাফ মান্থ বাকি বা 0.5 বাকি বলতে পারলাম। তাহলে 11.5 প্লাস 0.5 করলে কত হয়, 12 ডিভাইডেড বাই 2 করলে 6, তাহলে এটা হয়ে যাবে 6/12। তাহলে মিডল অফ দ্য এভরি মান্থ, এর আগে যে ফর্মুলা ছিল যে মিডল অফ এভরি মান্থ হলে আমরা 6/12 করি, সেটা কেন করি তুমি ছবি এঁকে বুঝতে পেরে গেলে বলতে পারলাম। তো বলে হ্যাঁ স্যার একদম ক্লিয়ার। তো দেখো এটার উপরে আমি একটা ইলাস্ট্রেশন দিয়েছি, বলছে আ পার্টনার ড্রস 10,000 পার মান্থ, কত টাকা করে তুলছে, 10,000 টাকা করে পার মান্থ তুলছে, ভালো কথা। Under the proprietor partnership deed, interest is to be charged 10% per annum in the beginning of the each month হয়, তাহলে কি হবে, in the middle of each month হলে কি হবে, আর at the end of the each month হলে কি হবে, কিচ্ছু করবে না, নাথিং। তুমি একটা টাইমলাইন ড্র করে নিলে, হাফ করলে, হাফ করলে, হাফ করলে, এর মাঝখানে কটা লাগ দেবে, দুটো, এর মাঝখানে কটা দেবে, দুটো, এর মাঝখানে কটা লাগ দেবে, দুটো, এর মাঝখানে কটা লাগ দেবে, দুটো। প্রথমে কি হয়েছিল, বিগিনিং অফ দ্য মান্থ, তাহলে বিগিনিং কোথায়, এখানটা, এখান থেকে মাস বাকি কত রয়েছে, 12, তাহলে 12 প্লাস এটা মার্চ মাসে প্রথমে, তাহলে এখান থেকে ক মাস বাকি রয়েছে, 1 মাস, তাহলে 12 প্লাস 1 তাহলে কত হয়, 13, তাহলে 13 ডিভাইডেড বাই 2 করলে কত হয়, 6.5 বলতে পারলাম। তাহলে কি করেছে, 10,000 টাকা করে এভরি মান্থ, তাহলে 10,000 টাকা করে এভরি মান্থ হলে কত হয়, 1,20,000 ইন্টু 10/100 ইন্টু 6.5/12 বলতে পারলাম, তাহলে হয় 6,500। কেস 1 মাথা ঢুকে গেছে, তাহলে সবাই বুঝতে পেরে গেছো। দেখো এখানেও ক্যালকুলেশনটা আমি কিন্তু করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এর পরের কেসটাতে কি বলেছে, মিডল অফ দ্য ইচ মান্থ, মিডল অফ দ্য ইচ মান্থ হলে দেখো আমি ছবি বারে বারে আঁকছি না, তার মানে এখান থেকে হচ্ছে,
ঠিক আছে, এটা আছে মিডিল। তাহলে এখানে কি হচ্ছে, মাত্র 15 দিন গেছে, তাহলে 11.5 মাস বাকি আছে। তুমি যদি লাস্ট অব্দি যাও তাহলে 11.5, আর এখানে কি হচ্ছে 0.5 বাকি আছে, তাহলে 11.5 আর 0.5 দুটোকে যোগ করলে কত হয় 12, 12 ডিভাইড বাই 2 করলে কত হয় 6। তাহলে এখানে কি হবে 6/12। ঠিক আছে, বলতে পারলাম। তাহলে মিডিল হলে 6/12, 1,20,000 ইন্টু 10/100 ইন্টু 6/12 করলে কত হয় 6,000 টাকা, বলতে পারলাম। আর একদম লাস্ট ডেটটা কি বলেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ। তাহলে এন্ড হচ্ছে কি, 1 মাস শেষ হয়ে গেছে, তাহলে 1 মাস শেষ হয়ে গেলে তাহলে ক মাস বাকি থাকছে 11 মাস বাকি রয়েছে। আর লাস্ট ড্রয়িংসটা একদম লাস্ট ডেটে তোলা হয়েছে, তাহলে আর কোনো মাসই বাকি নেই। তাহলে 11 + 0 ডিভাইডেড বাই 2, দেখো 11 + 0 ডিভাইডেড বাই 2 করলে কত হবে 5.5। তাহলে কি হবে 1,20,000 ইন্টু 10/100 ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12। ওকে, বলতে পারলাম। তাহলে একদম ক্লিয়ার। চলো পরেরটা দেখে নিই। বলছে ইফ ফিক্সড অ্যামাউন্ট ইজ ড্রন ইন দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার ডিউরিং দ্য ইয়ার ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে কি হবে। এখানে দেখো লেখা রয়েছে 7.5 মাস। তুমি কি মুখস্থ করে যাবে? একদমই মুখস্থ করে যাবে না। তুমি কি করবে, একটা টাইম লাইন এঁকে নাও, হয়ে গেল। মিডিল থেকে ভাগ করো, তাহলে 6 মাস 6 মাস, আবার এটাকে হাফ করো, তাহলে কি হয়ে গেল ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। তাহলে এটা হলো ফার্স্ট কোয়ার্টার, এটা হয়ে গেল সেকেন্ড কোয়ার্টার, এটা হয়ে গেল থার্ড কোয়ার্টার, আর এটা হয়ে গেল ফোর্থ কোয়ার্টার। ঠিক আছে, একদম ক্লিয়ার। কি বলেছে, বিগিনিং অফ ইচ কোয়ার্টার, তাহলে এটা হলো প্রথম কোয়ার্টারটা, বলতে পারলাম। তাহলে এখান থেকে তোমার এখনো অব্দি ক মাস বাকি রয়েছে, 12 মাসই বাকি রয়ে গেছে, তাহলে 12 লিখলে ঠিক স্যার বুঝে গেছি। আর এখানটায় লাস্ট কোয়ার্টার, তাহলে এখান থেকে তোমার মাস কত বাকি আছে, 3 মাসে কোয়ার্টার হয়, তাহলে লাস্ট কোয়ার্টারে প্রথমে তুলেছে, তার মানে 3 মাস বাকি আছে, বলতে পারলাম। কারণ 3 মাস করে একটা কোয়ার্টার হয়, 4টে কোয়ার্টার আছে, তাহলে 3 4 12 হয়। তাহলে এই লাস্ট কোয়ার্টারে প্রথমে তুলেছে, তাহলে প্রথমে তুলে তাহলে কত হয়ে গেল 3, তাহলে 12 + 3 তাহলে কত হয় 15 ডিভাইডেড বাই 2 তাহলে কত হবে 7.5, তাহলে 7.5 ডিভাইডেড বাই 12 হবে। ওকে, বলতে পারলাম। কি বলেছে, মিডিল অফ দ্য ইচ কোয়ার্টার। ঠিক আছে, তাহলে এখান থেকে তুলেছে মিডিলে। দেখো মিডিলে তোলা মানে একটা কোয়ার্টার কত হয় 3 মাসে, তাহলে 1.5 মাস অলরেডি হয়ে গেছে, আর 1.5 মাস বাকি আছে, দ্যাট ইজ মিডিলে তুলেছে এই কোয়ার্টারটা মিডিলে, বুঝতে পারলাম। দেখো একটা কোয়ার্টার মানে কত 3 মাস, 3 মাসের মিডিলে তুলেছে, তার মানে কি 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস বাকি আছে। তাহলে 1.5 মাস যদি হয়ে যায়, তাহলে ফার্স্ট কোয়ার্টারের মিডিল থেকে এখন বছর শেষ হতে কত মাস বাকি রয়েছে ভেবে দেখো, 10.5 মাস। তুমি বলে স্যার 10.5 মাস কি করে বার করলে, ভালো করে ভেবে দেখো। 12 থেকে তুমি যদি 1.5 মাস বাদ দাও, 12 থেকে 1.5 মাস বাদ দিলে তাহলে কত হয় 10.5 মাস। বলে হ্যাঁ স্যার বুঝে গেছি। আবার লাস্ট কোয়ার্টারে মিডিলে তুলেছে, তার মানে 1.5 মাস এখানে হয়ে গেছে, আর 1.5 মাস বাকি আছে। তাহলে তুমি কি করলে প্লাস 1.5 মাস, দুটোকে যোগ করলে কত হয় 12 মাস, তাহলে 12 ডিভাইড বাই 2 তাহলে কত হয়ে যাবে 6 মাস। ওকে, বলতে পারলাম। এগুলো না অনেকে আছে মুখস্থ করে যায়, তুমি মুখস্থ করো না, এটা কিন্তু তুমি এরকম ভাবে ছবি এঁকে বুঝে নাও। ঠিক আছে, লাস্ট এটা কি বলেছে, এন্ড অফ দ্য ইচ কোয়ার্টার, তাহলে প্রত্যেকটা কোয়ার্টারে এন্ডে তুলেছে। তাহলে এটা হলো ফার্স্ট কোয়ার্টার ছিল, এই এন্ডে তুলেছে, তার মানে অলরেডি 3 মাস হয়ে গেছে। তাহলে 12 থেকে 3 বাদ দিলে গেলে কত থাকে 9। ঠিক আছে, আবার এটা হচ্ছে লাস্ট কোয়ার্টার ছিল, তাহলে একদম এন্ডে তুলেছে, তাহলে কত বাকি থাকছে 0। তাহলে 9 + 0 ডিভাইড বাই 2 করলে কত হবে, তাহলে কত হবে 4.5 মান্থ। তাহলে কি হবে 4.5 ডিভাইড বাই 12। ওকে, বলতে পারলাম। সবাই বুঝে গেছো। এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কটা দিয়ে তোমরা কিন্তু করে দেখে নিতে পারো। যেমন দেখো এখানে কি বলেছে 6,000 টাকা করে ইচ কোয়ার্টারে তুলেছে, তাহলে 6,000 ইন্টু 4 হয়ে যাবে, তাহলে কত টাকা তুলেছে 24,000 টাকা। তাহলে বলতে পারলাম 24,000 টাকাটা কোথেকে পেয়েছে, দেখো 24,000। আর এখানে বলেছিল 9,000 টাকা করে মিডিলে তুলেছে ইচ কোয়ার্টারে, তাহলে 4 নং 36, তাহলে এটা কত হবে 36,000। আর এখানে ইয়ারটা কিভাবে বার করেছে, কেস 1 আশা করি তোমরা বুঝে যাবে, কেস 2 এটা বুঝে যাবে, কেন কেস 2 বলেছিল এন্ড আর এটা বলেছিল মিডিল। তাহলে কিভাবে বার করতে হবে তোমরা কিন্তু বুঝে গেছো। আমি কিন্তু তাও পড়িয়ে দেখিয়ে দিলাম, যদি প্রবলেম থাকে, প্রবলেম থাকবে না, তুমি ভিডিওটাকে আরেকবার পজ করে পেছনে গিয়ে একবার দেখে নাও, প্রবলেম থাকবে না, এটা তুমি ইজিলি নিজে সলভ করতে পারবে। ওকে, বলতে পারলাম। ঠিক স্যার, তো চলো আমরা এবার দেখে নিই। কোনো অঙ্কে না ইচ্ছা করে বলে দেবে যে লাস্ট 6 মাস বা 6 মাসের জন্য, তখন কিন্তু আমরা পুরো বছরটাকে ক্যালকুলেট করবো না, বলতে পারলাম। তখন আমরা কি করবো, লাস্ট 6 মাসটাকে ক্যালকুলেট করবো। এখানে যেরকম বলেছে বছর কবে শেষ হবে 30th সেপ্টেম্বর। ওকে, ভালো কথা। তাহলে তুমি কি করলে এই টাইমলাইনটাকে আঁকলে, এটা কিন্তু এখন কত দিনের জন্য টাইমলাইনটা আঁকলে 6 মাসের জন্য। ঠিক আছে, বলতে পারলাম। এটা শুরু কোথা থেকে হচ্ছে 1/4 আর শেষ কোথায় হচ্ছে 30 সেপ্টেম্বর, মানে 30/9। তাহলে তোমার 6 মাসটা এখানে আঁকা হয়ে গেছে। তুমি কি করলে 6 মাসটাকে এবার তুমি মাঝখান থেকে এটাকে ভাগ করে দিলে, ভাগ করার পরে এখানে দুটো দাগ দেবে আর এখানে দুটো দাগ দেবে। তাহলে দেখো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। আরেকবার বোঝান, এই দেখো 1 মাস, এই দেখো 2 মাস, এই দেখো 3 মাস, এই দেখো 4 মাস, এই দেখো 5, এই দেখো 6, তাহলে 6 মাস হয়ে গেছে। তুমি বলে হ্যাঁ স্যার বুঝে গেছি। প্রথমে তুলেছে, তার মানে এখানে তুলেছে, বলতে পারলাম। তাহলে এখানে যদি তোলে, তাহলে এখন বছর শেষ হতে কতদিন বাকি আছে, তুমি বলে স্যার 12 মাস বাকি আছে। না, কেন বলবে 12 মাস বাকি আছে, তোমার তো 6 মাসে অঙ্ক, সেপ্টেম্বর ইয়ার এন্ড, তাহলে তোমার 6 মাস বাকি আছে। তুমি বলে হ্যাঁ স্যার বুঝে গেছি। সেপ্টেম্বর মাসে আবার কি করছে, প্রথমে তুলছে, তাহলে ক মাস বাকি রয়েছে 1 মাস। তাহলে কত হয়ে গেল 6 এর একে কত হয়ে গেল 7, 7 ডিভাইড বাই 2 করলে কত হয় 3.5 মাস। তাহলে 3.5 ডিভাইড বাই 12। ওকে, বলতে পারলাম। আর এটা তো তোমরা জানোই। এখানে কি বলেছে, এখানে বলেছে যে মিডিল অফ দ্য এভরি মান্থ, তাহলে এখানে তুলেছে, তাহলে এখানে তুললে তাহলে কতদিন বাকি থাকছে, এটা যে 15 দিন চলে গেছে, তাহলে এটা হবে কি 5.5। ওকে, বলতে পারলাম। আর এখানে তুলেছে, তাহলে আর কদিন বাকি, 15 দিন বাকি, তাহলে এটা হচ্ছে 0.5। তাহলে 5.5 যোগ করলে ডিভাইড বাই 2, তার মানে কত হলো 6 ডিভাইড বাই 2 তাহলে 3। তাহলে এখানে ক্যালকুলেশনে কি হয়ে যাবে 3 ডিভাইড বাই 12। সেম ওয়েতে মাসের শেষে তুলেছে, তাহলে এটা 1 মাস পুরো চলে গেছিল, তাহলে এখন কত মাস বাকি থাকবে 5 মাস। আর মাসের শেষে তুলেছে, তাহলে ক মাস বাকি থাকছে 0, তাহলে 5 + 0
তাহলে করলে কত হচ্ছে 5 ডিভাইড বাই 2, তাহলে কত হবে 2.5 মাস। ওকে, বলতে পারলাম, অঙ্কটা সলভ করে দিলাম, বুঝে গেছো নিশ্চয়ই। সেম হইতে যদি 31শে মার্চ শেষ হয় তাহলে সেই একই গল্পই হবে। দেখো প্রথমটা ক্ষেত্রে 3.5, যদি এটা 31শে মার্চে শেষ হয়, ঠিক আছে। আবার এটা যদি তোমার মিডিলে হয় তাহলে কত হবে 3/12, ঠিক আছে। দেখো 3/12 যদি মিডিলে হয়, ঠিক আছে, আর যদি এন্ডে হয় তাহলে 2.5। এটা এই আগের অঙ্কটা ছিল এপ্রিল টু সেপ্টেম্বর, আর এই পরেরটা যেটা দিয়েছি সেটা হলো অক্টোবর টু মার্চ, বলতে পারলাম, মানে পরের 6 মাসটা, তার জন্য একই গল্পটা একই, ঠিক আছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেখানে কি বলা আছে 6 মাসের অঙ্কটা দেওয়া আছে, মার্চে গিয়ে শেষ হচ্ছে, তাহলে বিগিনিং হলে কি হবে তুমি বুঝে গেছো, 3.5 ডিভাইড বাই 12 হবে, মিড হলে কি হবে 3/12 হবে, আর লাস্ট হলে তাহলে কি হবে 2.5/12। দেখো এখানে তাই করেছে, দেখো এখানে দেখো এখানে কি বলেছিল মিডিল লাস্টেরটা, তাহলে মিডিল হলে কত হবে 3/12, এখানে কি বলেছে লাস্ট, তাহলে এখানে হচ্ছে 2.5 ডিভাইড বাই 12, আর এখানে বলেছে বিগিনিং, তাহলে কি হচ্ছে 3.5 ডিভাইড বাই 12। ওকে, বলতে পারলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। দেখো এখানে হঠাৎ করে বলেছে ব্যবসা স্টার্ট হয়েছে 1 জুলাই আর বছর শেষ হয়েছে 31শে মার্চ, তাহলে তুমি কি করবে, মুখস্থ করে গেলে কিন্তু পারবে না। তার জন্য দেখো আমি এরকম ইলাস্ট্রেশন দিচ্ছি, তোমাকে কি করতে হবে, একটা টাইম লাইন তোমাকে কিন্তু ড্র করে নিতে হবে, বলতে পারলাম। এটা হলো পুরো বছরটা, তুমি কি করবে, এটাকে হাফ করলে, আবার এটা হাফ করলে, আবার এটা হাফ করলে, এটাকে কটা পার্ট করবে, দুটো, এটা কটা পার্ট করবে, দুটো, এটা কটা পার্ট করবে, দুটো, আবার এটা কটা পার্ট করবে, দুটো। কিন্তু এখানে ব্যবসা কবে থেকে শুরু হচ্ছে, 1 জুলাই থেকে শুরু হচ্ছে, তাহলে এটা হলো এপ্রিল, এপ্রিলে ব্যবসা হয়নি, এটা হয়ে গেল মে, মেতে ব্যবসা হয়নি, এটা হয়ে গেল জুন, জুনে ব্যবসা হয়নি, তাহলে ব্যবসা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এখান থেকে ভাববো। ওকে, বলতে পারলাম, তুমি বলে হ্যাঁ স্যার বুঝে গেছি। তাহলে কি বলেছে, প্রত্যেক মাসে প্রথমে করে ড্রয়িংস তুলেছে, তাহলে কি হচ্ছে 9 মাস তুলেছে, তাহলে 8 নং তাহলে কত হবে 72,000, তুমি এখানে 72,000 বসিয়ে দিলে, 8 নং 72,000, ঠিক স্যার। প্রত্যেক মাসে কি বলেছে বিগিনিং, তাহলে জুলাই মাসে বিগিনিং এ তুলেছে, তাহলে জুলাই মাসে যদি তোলে তাহলে জুলাই থেকে বছর শেষ মানে মার্চ শেষ হতে কত মাস বাকি রয়েছে তোমার, তুমি তো বুঝেই গেছো যেটা 9 মাসের অঙ্ক, ঠিক আছে। তাহলে 9 মাসই বাকি আছে, কারণ প্রথমে তুলেছে, তাহলে এটা হয়ে গেল 9। মার্চ মাসে আবার প্রথমে তুলেছে লাস্ট ড্রয়িংসটা, তাহলে কত হয়ে গেল, আর 1 মাস বাকি, তাহলে 9 + 1 তাহলে কত হবে 10, 10 ডিভাইডেড বাই 2 তাহলে কত হবে 5, তাহলে হয়ে যাবে 5/12। ওকে, তারপরে কি বলেছিল, তারপরে বলছে এন্ড অফ দ্য ইচ মান্থ, তার মানে জুলাই মাসের শেষে ড্রয়িংস করেছে, বলতে পারলাম। তাহলে শেষ থেকে তাহলে ক মাস বাকি, 9 মাস টোটাল ছিল, 1 মাস হয়ে গেছে, তাহলে কত থাকবে 8, আর লাস্টে কি তুলেছে তাহলে ক মাস বাকি 0, তাহলে 8 + 0 ডিভাইড বাই 2 তাহলে করলে কত হবে 4 মাস, তাহলে 4 ডিভাইড বাই 12। ওকে, বলতে পারলাম। আবার কি হলো মিডিলে তুলেছে, তাহলে 15 দিন হয়ে গেছে, তাহলে 9 মাস প্রথমে ছিল, তাহলে এখন কি হবে 8.5 মাস থাকবে, 8.5 মাস, আর মার্চ মাসের হচ্ছে 15 দিন বাকি আছে, তাহলে 0.5, তাহলে 8.5 + 0.5 দুটোকে যোগ করলে তাহলে 4.5 ডিভাইড বাই 12। ওকে, বলতে পারলাম, ঠিক আছে, সবাই বুঝতে পেরে গেছো। দেখো আমি তোমাদের জন্য এখানে কিছু আরো টাফ প্রবলেম নিয়ে এসেছি, যে প্রবলেমগুলো তুমি সলভ করলে তোমার আরো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখো বলে দেওয়া হচ্ছে ক্যালকুলেট আইওডি, আইওডি মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস এট দ্য রেট অফ 12% পার অ্যানাম, অর্থাৎ 12% ধরে তোমাকে আইওডি ক্যালকুলেট করতে হবে ইন দ্য ফলোইং কেসেস, মানে যতগুলো কেস রয়েছে। কি বলছে, এক্সাম্পল নাম্বার 1, মিস্টার আরিয়ান উইথড্রোজ ₹3,000 এট দ্য এন্ড অফ এভরি সেকেন্ড মান্থ। দেখো তুমি যদি মুখস্থ করে যাও তুমি কিন্তু কখনো পসিবল না, তার জন্য দেখো তোমাকে কি করতে হবে, এখানে একটা টাইম লাইন ড্র করতে হবে। দেখো আমি এখানে কিন্তু একটা টাইম লাইন দেখো ড্র করে নিয়েছি, ঠিক আছে। এটা কোথায় শুরু হচ্ছে, এপ্রিল থেকে, শেষ কোথায় হবে মার্চে। বলেছে প্রত্যেকটা 2 মাসে, দেখো এই দাগ দেওয়াটা তোমরা শিখে গেছো, মিডিলে একটা দাগ দিলে তাহলে কি হয়ে গেল 6 মাস 6 মাস, মিডিলে আবার একটা দাগ দিলে তাহলে কি হয়ে গেল ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার, আবার মিডিলে একটা দাগ দিলে থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার। এবার প্রত্যেকটা কোয়ার্টারকে আবার দুটো ভাগে ভাগ করবো, 1 2 আর 1 2, আবার থার্ড কোয়ার্টারকে 1 2, ফোর্থ কোয়ার্টারকে 1 আর 2, তাহলে কি হয়ে গেল প্রত্যেকটা মাস আমার এখানে ড্র হয়ে গেল, ঠিক আছে, বলতে পারলাম। এবার কি বলেছে 3,000 টাকা করে তুলছে এট দ্য এন্ড অফ এভরি সেকেন্ড মান্থ, মানে প্রথম মাসে তুলছে না, দ্বিতীয় মাসের শেষে। ওকে স্যার বুঝে গেছি। দেখো এটা হচ্ছে এপ্রিল মাস, তাহলে প্রথম মাসটা কি হয়ে গেল এপ্রিল, এপ্রিলে তোলেনি, তারপরে কি হচ্ছে মেতে তুলছে, তো দ্যাট ইজ হচ্ছে মে মাস, তাহলে এখানে হচ্ছে মে মাসের শেষে গিয়ে 3,000 টাকা ড্র করলো। ওকে, বলতে পারলাম, ঠিক স্যার বুঝে গেছি। তাহলে এটা হলো তোমার ফার্স্ট ড্রয়িংস। তাহলে এখান থেকে তোমার পুরো বছরটা শেষ হতে তোমার কতদিন বাকি রয়েছে 10 মাস। তুমি বলে স্যার কিভাবে বুঝলে, কারণ বলেছে এভরি সেকেন্ড মান্থ, এন্ড অফ এভরি সেকেন্ড মান্থ, এন্ড অফ এভরি সেকেন্ড মান্থ মানে কি 2 মাসের শেষে, তাহলে প্রথম ড্রয়িংস কি হচ্ছে এপ্রিল মাসে তোলেনি, আর মে মাসটা পুরো তোলেনি, মে মাসের শেষে গিয়ে তুলেছে, তাহলে কি হয়ে গেল 2 মাস, তাহলে 2 মাস বাদ চলে যাবে 12 মাস থেকে, তাহলে কত থাকে 10, তাহলে দেখো এখানে আমি বসিয়েছি 10, বলতে পারলাম। ঠিক, এবার তুমি বলবে তাহলে স্যার এটা তো হয়ে গেল 2 মাস এখানে ড্র করছে, ঠিক আছে, পরেরগুলো বোঝান স্যার। আবার দেখো 1 মাস 2 মাস, তাহলে এখানে একটা ড্রয়িংস হচ্ছে, আবার কি হয়ে গেল 1 মাস 2 মাস, আবার এখানে একটা ড্রয়িংস হচ্ছে, ঠিক স্যার, আবার 1 মাস 2 মাস, তাহলে আবার এখানে একটা ড্রয়িংস হচ্ছে, আবার 1 মাস 2 মাস, তাহলে এখানে আবার একটা ড্রয়িংস হচ্ছে, তাহলে আর মাস বাকি কত আছে, তাহলে মাস বাকি আছে 1 মাস, আবার দেখো লাস্টে গিয়ে ড্রয়িংস হচ্ছে 2 মাস, তার মানে একদম মার্চ মাসে গিয়ে আবার ড্রয়িংস করছে, ঠিক আছে, কেন এভরি সেকেন্ড মান্থের এন্ডে, তাহলে মার্চ মাসে গিয়ে আবার 3,000 টাকা ড্র করছে, তাহলে কি হয়ে গেল আর কতদিন বাকি রয়েছে 0 মান্থ, তাহলে 10 + 0 বলে কত হয় 5, তাহলে ক্যালকুলেশন কি হবে কবার তুলেছে দেখো এখানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, তাহলে 3 6 18,000, 18,000 উপরে 12%, 12/100 ইন্টু 5/12 বলে কত হয় 900। ওকে, এক্সাম্পল 1 বুঝে গেছো।
এক্সাম্পল 2, মিস্টার আরফ উইথড্রস ₹4,000 টাকা ইন দ্য বিগিনিং অফ এভরি মান্থ। বলছে প্রত্যেক মাসে প্রথমে তুলেছে, অনলি ফর 8 মান্থ, সব মাস তোলেনি কিন্তু 8 মাসের জন্য তুলেছে। তাহলে তুমি কি করবে, 8 মাস অবধি তুমি দাগটা দেবে। তাহলে এপ্রিল মাসে তুমি ভালো করে ভেবে দেখো, এটা হচ্ছে এপ্রিল মাস, তাহলে এপ্রিল মাসে প্রথমে তুলেছে, তাহলে এপ্রিল মাসে যদি প্রথমে তুলে, তাহলে বছর শেষ হতে তোমার কতদিন বাকি থাকবে, 12 মাস, ঠিক আছে। তাহলে 12, দেখো এটা কি হয়ে গেল এপ্রিল মাস, এটা কি হয়ে গেল মে, এটা কি হয়ে গেল জুন, এটা কি হয়ে গেল জুলাই, এটা কি হয়ে গেল অগাস্ট, এটা কি হয়ে গেল সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর। তার মানে নভেম্বর মাসে প্রথমে 4,000 টাকাটা তুলেছে, কেন 8 মাস তুলেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে নভেম্বরে প্রথমে তাহলে টাকাটা তুলেছে, বিগিনিং বলেছিল। তাহলে নভেম্বর মাস থেকে বছর শেষ হতে তোমার আর কত মাস বাকি আছে, তাহলে নভেম্বরটাকে পুরো ধরবো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে কি হলো 5 মাস বাকি আছে। তাহলে 12 প্লাস 5 বললে কত হয় 17, 17 ডিভাইডেড বাই 2 বললে কত হয় 8.5 ডিভাইডেড বাই 12। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? আর 8 মাস বলেছিল, তাহলে 4 আসতে 32, তাহলে 32,000 টাকার 12% করলাম আর 8.5 ডিভাইডেড বাই 12। ওকে, তুমি এরকম ভাবে উপরে মাসের নামগুলো লিখে নিলে তোমার কাজ করতে অনেক ইজি হলো। পড়াশোনা এখন আর বোরিং নয়। এমসিকিউ গেম খেলুন, মক টেস্ট দিন আর ভিডিও দেখে যে কোনো বিষয় সহজে বুঝুন। আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন AICTS অ্যাপ। দেখো 3 নম্বর এক্সাম্পলটা অনেকটা ক্রিটিক্যাল। তুমি বলে স্যার কিভাবে? দেখো মিস্টার সাধন কি করেছে, 2,000 টাকা করে তুলেছে। 2,000 টাকা করে কখন তুলেছে? বিগিনিং অফ এভরি সেকেন্ড মান্থ, অনলি ফর 8 মান্থ, মানে 8 মাস যে হচ্ছে, সেই 8 মাসের প্রথম যে 8 মাস হচ্ছে, সেই প্রথম 8 মাসের মধ্যে এভরি সেকেন্ড মান্থের প্রথমে গিয়ে কিন্তু 2,000 টাকা করে তুলেছে। ওকে স্যার, বুঝেছি। দেন 3,000 টাকা করে তুলেছে এন্ড অফ এভরি মান্থ ফর নেক্সট 4 মান্থ। তার মানে কি হয়, 8 আর 4 কত হয় 12 মাস। তাহলে চলো আমরা হিসাবটা করি। দেখো এখান থেকে তুমি একটা টাইম লাইন ড্র করে নিলে, টাইম লাইন ড্র করে নেওয়ার পর তুমি প্রত্যেকটা মাস লিখে নাও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে করে তুমি ডিসেম্বর। তুমি যদি মনে করো এখানে এপ্রিল টু মার্চও লিখতে পারো। আমি জাস্ট এটা বোঝাবার জন্য তোমাকে জানুয়ারি টু ডিসেম্বর লিখেছি। আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু এপ্রিল টু মার্চে করেছি। প্রথমে কি বলেছে, মিস্টার সাধন ড্রস 2,000 টাকা ইন দ্য বিগিনিং অফ এভরি সেকেন্ড মান্থ, ঠিক আছে, কিন্তু প্রথম 8 মাসের জন্য। আর পরের যে 4 মাস আছে সেখানে কি করেছে, সেখানে হচ্ছে 3,000 টাকা করে ড্র করেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য এভরি মান্থ। ওকে, তুমি বুঝে গেছো? তাহলে তুমি দেখো ফার্স্ট যে ড্রয়িংসটা হচ্ছে, এটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তাহলে জানুয়ারি আর এটা হলো ফেব্রুয়ারি, তাহলে এই দুটো মাসের প্রথমে তুলেছে, তার মানে দ্যাট ইজ হচ্ছে 2,000 টাকা। তুমি বলে হ্যাঁ স্যার বুঝে গেছি। তাহলে 2,000 টাকা তাহলে কি হচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথমে তুলেছে, তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথমে যদি তোলে তার মানে কি, জানুয়ারি মাসে পুরোটাই বাদ চলে যাবে। ফেব্রুয়ারি মাসের প্রথমে তুলেছে, তাহলে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর তোমার ক মাস বাকি থাকছে, 11 মাস। তুমি এখানে 11 লিখে দিলে, বলতে পারলাম। তাহলে দেখো জানুয়ারি আর ফেব্রুয়ারি হয়ে গেল। এবার তুমি কি করবে, মার্চ থেকে হিসাব করবে। তাহলে মার্চ আর এপ্রিল এই দুটো মাসের মধ্যে তাহলে কি করবে, এভরি সেকেন্ড মান্থের প্রথমে তুলেছে, তাহলে এপ্রিল মাসে তুলেছে, বলতে পারলাম, হয়ে গেল। এবার তুমি কি করবে, মে, জুন, ঠিক আছে, মে আর হলো জুন, তাহলে জুনের প্রথমে তুলেছে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? বলতে পারলাম। তারপরে কি হবে, জুলাই আর অগাস্ট, ঠিক আছে, এই জুলাই অগাস্টের মধ্যে অগাস্টের প্রথমে তুলেছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে অগাস্ট মাস অবধি হচ্ছে লাস্ট। তাহলে তুমি কি হলো, 4টে 2,000 টাকা করে তুলেছে, তাহলে 4 ইন্টু 2 তাহলে করলে কত হয়, 8,000 টাকা। আর এখানে তুমি হিসাবটা করো, দেখো এখানে তো 11 মাস আমরা পেয়ে গেছিলাম, তাহলে অগাস্ট মাসে প্রথমে তুলেছে, তাহলে অগাস্ট থেকে ডিসেম্বর কত মাস বাকি রয়েছে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 5 মাস বাকি আছে। তাহলে 11 প্লাস 5 তাহলে করলে কত হয় বলো তো, 16 ডিভাইড বাই 2 করলে কত হয় 8। তাহলে এখানে দিয়ে তুমি কি করবে, 8/12, ঠিক আছে। আর 12% বলেছিল, ঠিক স্যার, এতখানি তো বুঝে গেছি। এবার স্যার কি হবে, দেখো এখানে 8 মাসের গল্পটা শেষ, অগাস্টে গিয়ে 8 মাসের গল্পটা শেষ। ঠিক, এবার পরে বলছে পরে প্রত্যেক মাসে তুলেছে শেষে গিয়ে। তাহলে অগাস্ট থেকে সেপ্টেম্বরের শেষে গিয়ে তুলেছে 3,000, সেপ্টেম্বর টু অক্টোবরের শেষে গিয়ে তুলেছে 3,000, অক্টোবর টু নভেম্বর তার শেষে গিয়ে তুলেছে 3,000, আবার নভেম্বর টু ডিসেম্বর তার শেষে গিয়ে তুলেছে 3,000। এবার তুমি ভেবে দেখো, তাহলে এইখানে তোমার ফার্স্ট এবার সেকেন্ড কেসে এখানে ফার্স্ট ড্রয়িংসটা তুলেছে, তাহলে সেপ্টেম্বর মাসের শেষে তুলেছে, তাহলে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস কত অবধি বাকি থাকছে, তাহলে সেপ্টেম্বরটাকে আমরা ধরবো না, আমরা কোথা থেকে ধরবো, অক্টোবর থেকে ধরবো, কেন সেপ্টেম্বর মাসের শেষে তুলেছে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে কত হয় 3 মাস, আর ডিসেম্বর মাসে শেষে তুলেছে, তাহলে কি হয়ে গেল 0, তাহলে 3 + 0 করলে কত হয় 2, তাহলে এটা হয়ে গেল 1.5, তাহলে 1.5 ডিভাইডেড বাই 12 আর 12,000 টাকা, কেন 4 বার তুলেছে, তাহলে 3 4 12 ইন্টু 12/100, তাহলে করলে কত হয় 180, তাহলে 640 প্লাস 180 দুটোকে যোগ করলে আনসার কত বেরোবে 820। এক্সপেক্টেড তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো দেখো লাস্ট অঙ্ক কি বলছে, মিস্টার সোনু উইথড্রস 1,000 টাকা ইন দ্য মিডল অফ এভরি মান্থ ফর ফার্স্ট 4 মান্থ, প্রথম 4টে মাস আগে হিসাব করে নাও, এপ্রিল, মে, জুন, জুলাই। ওকে, বলতে পারলাম। তাহলে এটা হলো প্রথম 4টে মাস, ঠিক। 1,000 টাকা করে তুলেছে মিডিলে এভরি মান্থে। ওকে স্যার, 2,000 টাকা করে তুলেছে অ্যাট দ্য এন্ড অফ এভরি মান্থ,
এরপরে কি বলেছে নেক্সট 6 মান্থ, তাহলে কি হচ্ছে জুলাই হয়ে গেছিল, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তাহলে এই যে নেক্সট যে 6টা মাস হচ্ছে এন্ডে তুলেছে হচ্ছে 2000 টাকা করে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে কি বলেছে নেক্সট যে 2 মাস থেকে যাচ্ছে, কেন প্রথমে কত ছিল 4 মাস, তারপরে কত হলো 6 মাস, তারপরে কত থাকছে 4 6 10, তাহলে আর 2 মাস বাকি থাকছে, তাহলে 2 মাসে বলছে আবার প্রথমে তুলেছে। তুমি বুঝতে পারছো অঙ্কটা কতটা আমি ক্রিটিক্যাল তোমাদের জন্য ভেবেছি। প্রথম 4 মাস মাসের মিডলে তুলেছে, প্রত্যেক মাসে তুলেছে মিডলে, তাহলে এপ্রিলের মিডলে তুলেছে, মের মিডলে তুলেছে, জুনের মিডলে তুলেছে, জুলাইয়ের মিডলে তুলেছে, তাহলে 4টে মাস হয়ে গেল, তাহলে কত হয়ে গেল 4000 টাকা। তাহলে এপ্রিলের মিডলে তুলেছে, তাহলে এপ্রিল থেকে বছর শেষ হতে, ঠিক আছে, মার্চ মাস শেষ হতে কতদিন বাকি রয়েছে? তুমি বলবে স্যার 15 দিন হয়ে গেছে, তাহলে হচ্ছে 11.5 বাকি আছে, 11.5। আর দেখো জুলাই মাসের, আবার জুলাই মাসের মিডলে তুলেছে, তাহলে জুলাই মাসের মিডল থেকে আমি ধরবো, তাহলে জুলাই মাসের মিডল বলতে গেলে দেখো এখানে হচ্ছে 15 দিন থাকছে, তাহলে 15 দিন মানে কত হয়ে গেল 0.5। আর অগাস্ট থেকে তাহলে পুরো মাসটাই বাকি রয়েছে, মানে মার্চ মাস অব্দি বাকি রয়েছে, তাহলে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে কত হয়ে গেল 8.5। তাহলে 11.5 প্লাস 8.5 যদি করো তাহলে কত হয় 20, তাহলে 20 ডিভাইডেড বাই 2 করলে কত হয় 10। ক্যালকুলেশনে কি হবে 4000 টাকা 1000 টাকা করে তুলেছে, এই 12%, তাহলে 12/100, 10/12, তাহলে অ্যাভারেজ পিরিয়ডটা তুমি 10/12 বার করতে পারলে তাহলে কত হয় 400 টাকা। ওকে, এটা জাস্ট ইগনোর করো, এটা জাস্ট ইগনোর করে যাও, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে প্রথম কেসটা বুঝে গেছো? ঠিক স্যার, পরের কেসটা বোঝান। দেখো 2000 টাকা করে তুলেছে এন্ড অফ দ্য এভরি মান্থ ফর নেক্সট 6 মান্থ, তাহলে অগাস্টের শেষে গিয়ে তুলেছে, ঠিক স্যার 2000 টাকা, আবার সেপ্টেম্বর মাসের শেষে গিয়ে তুলেছে, আবার অক্টোবর মাসের শেষে গিয়ে তুলেছে, নভেম্বর মাসের শেষে গিয়ে তুলেছে, আবার ডিসেম্বর মাসের শেষে গিয়ে তুলেছে, আবার জানুয়ারি মাসের শেষে গিয়ে তুলেছে, তাহলে 6 মাস তুলেছে, তাহলে 6 ইন্টু 2 করে হলে কত হয় 12000 টাকা। তুমি দেখো এখানে 12000 টাকা বসিয়ে দিয়েছো। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? অগাস্ট মাসের শেষে গিয়ে তুলেছে, তাহলে অগাস্ট মাসটাকে আর ধরবো না, তাহলে সেপ্টেম্বর মাসের প্রথম থেকে বছর শেষ হচ্ছে কবে মার্চে, তাহলে সেই পিরিয়ডটাকে আমরা ধরবো, কেন ফার্স্ট ড্রয়িংস থেকে বছর লেফট কত বাকি আছে সেটাকে আমাকে কাউন্ট করতে হয়। তাহলে দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে কত হচ্ছে 7 মাস। তুমি এখানে কত লিখলে 7, বলতে পারলাম। সেম আবার এখানে দেখো জানুয়ারি মাসের শেষে গিয়ে তুলেছে, তাহলে জানুয়ারি মাসটাকে ধরবো না, তাহলে ফেব্রুয়ারি আর মার্চ 2 মাস বাকি আছে, তাহলে +2 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 9 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয় 4.5। তাহলে ক্যালকুলেশন কি হবে স্যার 12000 তার উপরে 12% মানে 12/100 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 12। ওকে, একদম ক্লিয়ার সবার কাছে, বুঝে গেছো? থার্ড কেস একদম ইজি হয়ে গেছে তোমার কাছে আমি জানি, তো তাও দেখো আমি তোমাকে শেখাচ্ছি। বলছি কি 3000 টাকা করে তুলেছে ইন দ্য বিগিনিং অফ এভরি মান্থ ফর লাস্ট 2 মান্থস, তার মানে ফেব্রুয়ারি মাসে প্রথমে তুলেছে, কেননা 2টো মাসই বাকি, আর মার্চ মাসে প্রথমে তুলেছে কত 3000। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি প্রথমে তোলে 3000 টাকা, তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস বাকি কত রইলো 2 মাস, তাহলে এখানে হলো 2, অ্যাভারেজ পিরিয়ডটা তুমি বার করে নেবে, তাহলে 2 মার্চ মাস প্রথমে তুলেছে, তাহলে কত মাস বাকি রয়েছে 1 মাস, তাহলে +1 ডিভাইডেড বাই 2, তাহলে 3 ডিভাইডেড বাই 2 করলে 1.5, বলতে পারলাম দ্যাট ইজ দ্য অ্যাভারেজ পিরিয়ড। তাহলে 6000 12%, 12/100, 1.5 ডিভাইডেড বাই 12 করলে কত হয় 90। তাহলে এই তিনটে অ্যামাউন্টকে তুমি যোগ করে নাও, বলে তোমার আনসার বেরিয়ে যাবে 1030 এক্সপেক্টেড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ভিডিওটা একটু বড় হলো, পুরো আইওটি কনসেপ্টটা তোমাদের একটা ভিডিওর মধ্যে যত রকমের প্রবলেম হতে পারে আমি তুলে ধরলাম। আমার প্রয়াসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, প্লিজ, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। পড়াশোনা এখন হবে আরও সহজে। আজই গুগল প্লে স্টোর খুলুন, সার্চ করুন AICTS আর এক ক্লিকে ডাউনলোড করে নিন অ্যাপটি।